এইভাবে ঠিক এইভাবে যত ডিস্টার্ব আচ্ছা তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। আমি আছি, আমি তো পাশে আছি, একটু শান্ত হও। হ্যালো হ্যালো কে বলছেন? হ্যাঁ হ্যালো হ্যালো কাকে বলছেন? আমার কারখানা ধর্মঘট আমার কাছে ধর্মঘট কিসের দাবি শুনি? কিসের দাম আমার কোনো দাবি টাবি নয়। না 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 কোনো দাবি নেই আমি আসছি আরে এক আসছে ঘন্টা রেখে এই রাস্তায় এই রাস্তায় তোকে এই কাজটা দিয়ে যাচ্ছি একটা ঘন্টার মধ্যে একটা ঘন্টার মধ্যে এই যে সই করে নিবি আর না হলে ওদের দুটোকে আসবি তোদের দুটো কি না দেবি জ্যান্ত পুড়িয়ে কথাটা মনে রাখি আমি এখানে থাকবো না বাবু মেরে ফেলবে আমি এখান থেকে পালাবো পালাবে কোথায় থেকে পালাবে? যেদিকে দুটো পথ দেয়, আমি যেই দিকে চলে যাবো বাবু। পালাবো আমি পালাবো আমি পালাবো পালাবো তুই পালাবো তুই পালাবো আমি পালাচ্ছি আমি এখন কি করবো? আমি এখন কি করবো? সত্যি কি আমার স্বামী তার দাদার ভয়ে এখান থেকে পালিয়ে গেল? সত্যি কি সে আর কোনোদিন এখানে ফিরে আসবে না? ও দয়াময় ঈশ্বর, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও, দয়াময়। ঈশ্বর অন্ধ ঈশ্বর বধির হয়ে গেছে মা তাই তো তোমার স্বামীকে তোমাকে নিজেকেই ফিরিয়ে আনতে হবে আমি তো যোগ্য মা সাত রাজার দরকারি মালিককে আগলে রাখার দায়িত্ব নিয়ে বসে আছি আমি সেই সম্পদ সেই মালিকের কাছে ফিরিয়ে দিতে পারলে তবেই তো আমার মুক্তি গো মা কোথায় আপনার সাত রাজার ধনমানিক? তাকেই তো আমি খুঁজছি গো মা আলো থেকে আধার জোর থেকে স্থল সর্বত্র তাকে আমি খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও আমি তাকে খুঁজে পাইনি কিন্তু সেই দানবটাকে যখন আমি খুঁজে পেয়েছি তখন আমার বিশ্বাস আমি মানিককে ঠিক খুঁজে বার করবো ঠিক আমি খুঁজে বার করবো কোথায় সেই দানব? এই তো কিছুক্ষণ আগেই তো সেই দানবটা এখানে দানবীয় হুঙ্কার যাচ্ছিল আমি সব শুনেছি গো মা সব শুনেছি সেই দানবটাকে তোমাদের এই সুখের সংসারটাকে ভেঙে একেবারে নরক বানিয়ে দিয়ে গেল আমি সব শুনেছি গো মা আমি সব শুনেছি আপনি আমার ভাসুরকে চেনেন নাকি? ঠাকুর নয় উনি তো একটা অসুর কি বললেন আপনি? তুমি তো একটা দেবী গো মা তুমি তো একটা দেবী গো মা তোমার মধ্যে তো আমি তো তোমার মধ্যে ত্রিনয়নী শক্তির আভাস দেখতে পাচ্ছি তুমি তো পারো দানব তরুণী দুর্গা হয়ে ওই অসুরটাকে নিধন করতে বুঝতে পারিনি। কে আপনি? কেন আপনি আমাকে এইসব কথাগুলো আজ বলছেন? তা তো জানি না মা আমি আমার হারিয়ে যাওয়া আমি আমার হারিয়ে যাওয়া ভাগ্যকে খুঁজতে আমি এখানে এসে দেখলাম না আমার এই বাড়িটার মধ্যেই
ভালো নেই রে ভাই, আমি একদম ভালো নেই। কেন রে দিদি? আমার করেছে আমার যে কপাল পুড়ে গেছে। কি হয়েছে রে দিদি তো? এখানে যে আমার ভয়ঙ্কর এই যে আমার ভয়ানক বিপদ রে ভাই। আমার ফাঁসি রাখতে আমার আসছে সকাল ভাসুর একটা মস্ত বড় শয়তান। আমার শ্বশুর মশাইয়ের সমস্ত সম্পত্তি নিয়ে আত্মসাৎ করবে বলে সে শ্বশুর মশাইকে খুন করে দিয়েছে। বলিস কি রে দিদি? আমার স্বামীকেও সে চিরদিনের জন্য মেরে ফেলেছে। যখন সে জানতে পারলাম যে আমার শ্বশুর মশাই খুন করে গেছে, তার সম্পত্তির অর্ধেক শতাংশ যে তাকে বিয়ে করবে তার নামে সেই মর্মে রেখে দিয়ে গেছে, সেই কথা শোনার পর আমার স্বামীকে আমার ভাসুর ঠাকুর কুকুরের মতন কোনো রকমে শুধু বাঁচিয়ে রেখেছে। তুই রঞ্জানি, তুই তো সম্পত্তির মালিক দিদি। ওই সম্পত্তি তো সেই আমাদের জীবনে কাজ সম্পত্তি তো আমাদের জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে রে ভাই। ওই সম্পত্তি দেওয়ার জন্য আমার ভাসুর ঠাকুর আমার স্বামীর দিনের পর দিন শুধু অত্যাচার করে গেছে। আমার অসুস্থ স্বামীকে পর্যন্ত ধর্মে মারধর পর্যন্ত করেছে। আর সেই ভয়ে আমার স্বামী আমাকে ছেড়ে চিরদিনের জন্য এই বাড়ি থেকে পালিয়ে শুভ, এখন কিছু করবি না। এখন এই মুহূর্তে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে। তারপর আমি আমার স্বামীকে খুঁজে পাই, তারপর আমি সিদ্ধান্ত নেব কি করবো। এখানে থেকে তুই এটা করে করে খুঁজবি রে। তার আমাদের বাড়ি চল না দিদি। আমরা সবাই মিলে আমার জামাই বাবুকে খোঁজ করে দিদি। নারী শুভম না, তা কিছুতে ভয় লাগে। কারণ ওই আত্মভোলা মানুষটা যদি কোনো কারণে এখানে ঘুরতে ঘুরতে আমার কাছে চলে আসে আর তাকে একা পেয়ে আমার ভাসুর ঠাকুর যদি সত্যি সত্যি তাকে খুন করে দেয়, তাহলে না ভাই, এমন হতে পারে না, এমন কিছুতেই হতে পারে না। কাঁদিস না, কাঁদিস না দিদি, কাঁদিস না। চোখের জলটা মুছে চোখের জলটাকে মুছে নিয়ে শক্ত হওয়ার চেষ্টা কর আমার তুই শক্ত হওয়ার চেষ্টা করে। যার পাশে কেউ নেই দিদি রে, যার পাশে কেউ নেই, পাশে সর্বশক্তিমান যার পাশে সর্বশক্তিমান ঈশ্বর আছে, ঈশ্বরে বিশ্বাস তুই ঈশ্বরকে বিশ্বাস কর। এই করুণাময় ঈশ্বরই তুমি রক্ষা করবি রে দিদি। এই করুণাময় ঈশ্বরই তুমি রক্ষা করবে, রক্ষা করবে। ঈশ্বর নেই রে ভাই ঈশ্বর নেই রে ভাই, ঈশ্বর নেই। ঈশ্বর যদি থাকতো তাহলে তোর দিদির কপালে এরকম হতো না রে, এরকম হতো না। চুপ রে। এই চলে আজ মাত্র 10টা মিনিট তোর ঘরে ঢুকতে চাই। জলদি আমার জলদি জলদি আমার দুপুরে ঘটনা কি রে? দেখি তুমি কি তুমি ফিরে এসেছো? তুমি ফিরে এসেছো? এই বেশি কেন? আরে চুপ চালে এই দেশে আপনার কি ছদ্মবেশে আসবো? আমি কোনো রাজা মস্তান তো সারা আমি রাজা মোস্তান, এই রাজা মোস্তান ছাড়া কাউকে ভয় পায় না, বুঝলি? আমার জলদি জলদি আমার দুপুরে ঘটনা কি রে? চলে চলে খুঁজে আনতে পারবো না, আমি চাই না। তুমি বলো, কে তুমি? আমি রাজা আমি মস্তান রাজা মোস্তান। সারা হলকে একটা পুলিশকে তাড়া করেছে। ভাই বাঁচতে তাই বাঁচতে আমি তোর ঘরে রক্ত বেরিয়ে যেতে পারি। সারা পুলিশকে যদি আমার কথা বলেছিস, তাহলে এই হোটেলে গিয়ে তোকে আমি শেষ করে দেবো। আমার দুপুরে ঘটনা বল। Thank you. ওই লোকটা কে ওই লোকটা? আমি বলো আমার স্বামীর মতো দেখতে। তবে কি আমার স্বামী নাকি সত্যি রাজা মস্তান? আমাকে জানতে হবে। ম্যাডাম, কিছুক্ষণ আগে যে লোকটা আপনার ঘরে ঢুকেছে তাকে টাকাকে আমার হাতে তুলে দিন। কোনো লোক আমার ঘরে না 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 না, কোনো লোক আমার ঘরে। দেখি কি এই ফুলটা তুমি দুর্গা দুর্গা তুমি এই দুর্গা তুমি এই বুঝি তোমার সংসার? হ্যাঁ হ্যাঁ, তুমি কেমন আছো বলতে দাও। তুমি কেমন আছো বলতে দাও। ভালো ভালো। একটা অসুস্থ বিকলাঙ্গ মন নিয়ে অসুস্থ বিকল্প মন নিয়ে যতটা ভালো থাকা যায় যতটা ভালো থাকা যায় আমি ঠিক ততটাই ভালো আছি দুর্গা। হঠাৎ করে চাকরিতে না এই হঠাৎ করে এই চাকরিটা না পেলে আমাকে হয়তো তুমি অনিষ্টকর মাঝে আমাকে হয়তো কোনো অসহায়তার মাঝে হারিয়ে যেতে হতো।
বল। আমায় ক্ষমা করে দুরন্তদা। ক্ষমা করে দিও দিগন্ত। সেদিন আমি মহা ভুল সেই দিন কি আমি মস্ত বড় একটা ভুল জানতে পেরেছি। আমি জানতে পেরেছি যে আমার বৌদি সেই দিন তোমাকে জোর করে থাক না দুর্গা, থাক না দুর্গা থাক। তোমরা শুকনো চারা গাছটা ঘোরায় তো প্রায় শুকনো চারা গাছটার গোড়ায় সহানুভূতির বাড়ি সিঞ্চন আর করছি। সহানুভূতির বাড়ি সিঞ্চন করে কি লাভ? আজকে তুমি অনেক শিক্ষা আচ্ছা আজ তো তুমি অনেক শিখাচ্ছ দুর্গা। আমার চেয়ে ভালো বর পেয়েছো। আমার চেয়ে তুমি অনেক ভালো বর পেয়েছো। এত বড় তোমার সংসার, অর্থ সম্পদ তো অর্থ সম্পদ কত কিছু তোমার। এগুলো কোনো কিছু এগুলো এগুলো তো কোনো কিছু আমি কোনোদিন তোমাকে দিতে পারতাম না। কোনদিন তোমাকে দিতে পারতাম না দিতে দুর্গা। পেয়েছি। আমি যে কি পেয়েছি ঈশ্বরই জানে। তা একমাত্র ঈশ্বরই তাই জানে। আমি তো তোমার হয়ে সেই জন্যই তো তোমার হয়ে আমি ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই। হ্যাঁ, হ্যাঁ, যে কারণে আমি তোমাকে এসেছি, যে লোকটা কিছুক্ষণ আগে যে লোকটা কিছুক্ষণ আগে তোমার ঘরে এসে ঢুকেছে, তোমার ঘরে এসে ঢুকেছে, একটা শিক্ষিত ফুল বাংলা সে একটা কুখ্যাত খুবই বাংলা। আমার হাতে তুলে দাও দুর্গা। বাবা, আমার হাতে তুলে দাও। কি যাতা কথা বলছো? একটা পুলিশ একটা তুমি মাগলার আমার ঘরে? দাঁড়া, দিগন্ত, তুমি মনে হয় ভুল দেখেছো। বেকার লোক দিগন্ত হয়তো ভুল দেখতে পারে দুর্গা, কিন্তু ইন্সপেক্টর দিগন্ত এখনো পর্যন্ত কোনো ভুল করেনি। আমি নিজের চোখে দেখেছি এই ঘরে ঢুকতে এই ঘরেটাকে ঢুকতে। আমি আমি বলছি আমার ঘরে কেউ ঢোকেনি। আপনি এখন এই মুহূর্তে এখান থেকে আসতে পারেন ইন্সপেক্টর সাহেব। খালি হাতে আমি আসিনি দুর্গা। আপনি যদি স্বেচ্ছা স্বীকার না করেন আপনি যদি স্বেচ্ছায় স্বীকার না করেন তাহলে কিন্তু আমার এই আইনি পদ্ধতি তাহলে কিন্তু আমি আমার আইনি ক্ষমতা দেখাতে বাধ্য হব। আপনি একটা কথা মনে রাখবেন, আমি একজন আদর্শ গৃহবধূ। আপনার থেকেও আমার একটা নিজের ব্যক্তিগত অধিকার আছে। আমি যদি সেই ক্ষমতা দেখাতে সাহায্য করি তাহলে সেই মুহূর্তে আপনাকে এখান থেকে চলে যেতে হবে। দয়া করে আপনি এই মুহূর্তে এখান থেকে চলে যান। কিন্তু ছি দুর্গা ছি দুর্গা ছি। তুমি যে একজন আদর্শ গৃহবধূ, আদর্শ সংসার নিয়ে সংসার নিয়ে ঘরে এসেছো। তুমি না এখানে এসেছো। এই তোমার মনোভাব এত এই ছোট হয় কি? এই তোমার মনোভাব এত ছোট হয় কি করে দুর্গা? দিগন্ত না তুমি আজ আমার ভাবতে অবাক লাগছে। আজ আমার ভাবতে অবাক লাগছে দুর্গা। তোমাকে আমি ভালোবেসেছি। তোমাকে আমি ভালোবেসেছিলাম। I am sorry for me. I am sorry. সরি, আই এম সরি। নিজের জন্য আজ আমার বড় দুঃখ হয়। নিজের জন্য আজ আমার বড় দুঃখ হয় দুর্গা। বাইরে বাই। ভাই আজ তুমি আমায় কোনো বাধা দিতে পারো আজ কিন্তু তুমি আমায় কোনো বাধা দিতে পারবে না দুর্গা। সার্চ করবই। আমি তোমার ঘর সার্চ করবই। প্লিজ দিগন্ত বা প্লিজ দিগন্ত না প্লিজ। ওই ঘরে তুমি যেও না দিগন্ত না। ওই ঘরে আমার অসুস্থ স্বামী যে শুয়ে আছে। আমি নিজে গিয়ে দেখতে চাই। আমি নিচে গিয়ে দেখতে চাই। ও তোমার স্বামী? ও তোমার স্বামী, আমার খুঁজে ফেরা আসামি। ও, তোমার এই স্বামীকে আসামি সাজিয়ে তুমি তোমার স্বামীকে আসামি সাজিয়ে পুলিশের হাতে তুলে দিতে বুঝি পুলিশ দেখছো? এ কি? তুমি মানে আপনি মানে এই মেয়েটার স্বামী? এই মেয়েটার স্বামী বিশ্বাস হচ্ছে না বুঝি? বিশ্বাস হচ্ছে না বুঝি? তুমি বলে দাও না তো। তুমি বলে দাও না বউ, আমি গলালাম, আমি তোমার বলেছিলাম আমি না বলেছিলাম না দিগন্ত ঘরে আমার স্বামী শুয়ে ওই আছে। ঘরে আমার স্বামী শুয়ে আছে। কি আমার কথা কি হলো? বলো তো? আমার কথা বিশ্বাস হলো তো? সরি দুর্গা। সরি দুর্গা। আই এম ভেরি আই এম ভেরি সরি। তোমার স্বামীকে দেখে আজ আমি অবাক হয়ে যাচ্ছি। আজ আমি অবাক হয়ে যাচ্ছি। আসলে আমার খুঁজে ফেরা এই রাজা মস্তানো সেই রাজা মস্তানরা তোমার স্বামী ঠিক ঠিক অনেকটা তোমার স্বামীর মতোই। এবার তাহলে যাচ্ছি। যাচ্ছি দুর্গা যাচ্ছি। অসময় এসে বিরক্ত করার জন্য আমি দুঃখিত। তোমাদের দাম্পত্য জীবনে তোমাদের দাম্পত্য জীবন শান্তিতে ভরুক এই কামনা করি। ঈশ্বরের কাছে আমি এই কামনা করে আমি এখান থেকে চলে যাচ্ছি দুর্গা। আমি এখান থেকে চলে যাচ্ছি। এইভাবে আমার জীবন বাঁচানোর জন্য এইভাবে আমার জীবন বাঁচাবার জন্য আপনাকে ধন্যবাদ জানাবো। কিন্তু হঠাৎ
আপনি আমার আপনি হঠাৎ আমার স্বামীর পোশাক পরে আমার স্বামীর মতন আপনি এখানে কেমন করে চলে আসলেন? এছাড়া আমার কোনো উপায় ছিল না ম্যাডাম। ঘরে ঢুকি ঘরে ঢুকে প্রথমেই আমার ছবিটা দেখে প্রথমে আমি আমার ছবিভাবে চমকে উঠেছিলাম। পরে বুঝতে তারপরে তো বুঝতে পারলাম যে আপনার স্বামী গভর্নমেন্ট ছবি। মুহূর্তের মধ্যে মাথার মতো আমার একটা আইডিয়া ছেড়ে গেল। ভাই তাই পুলিশের চোখে তুলে দিতে আপনার স্বামীর পোশাক পরে আমি এখানে চলে যাই। কিন্তু আমার স্বামী চাল চলন কিন্তু আমার স্বামীর চাল চলন কথাবার্তা এই আপনি আপনি কেমন করে জানলেন? ওই ঘরের মধ্যে একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিতে একটা পাতা উল্টা দিই না, আপনার স্বামী সম্পর্কে একটা রাত আইডিয়া হয়ে গেল। আপনি তো বেশ বুদ্ধিমান মানুষ। এত অল্প সময়ের মধ্যে আপনি আমার স্বামীর চরিত্রটাকে এমন করে উপলব্ধি করতে পারেন? বাঁচার জন্য অনেক কিছু করতে হয় মেম সাহেব। আমাকে বাঁচানোর জন্য আমাকে বাঁচাবার জন্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবো না মেম সাহেব। তবে যদি সুযোগ পাই তবে যদি কোনোদিন সুযোগ পাই এর প্রতিদান এর প্রতিদান আমি ঠিক দিয়ে যাবো। যদি প্রতিদানটা আজই চাই কিন্তু প্রতিদানটা আজই আমি আপনার কাছে চাই। বলুন কি প্রতিদান চান? এই বাড়িতে এই আমার বাড়িতে আমার পদে পদে ভীষণ বিপদ। সেই বিপদ থেকে বাঁচতে- সেই বিপদ থেকে বাঁচতে আমার খাবার দাবার স্বামীটা আমাকে এখানে ফেলে রেখে এখান থেকে পালিয়ে গেছে। সে কি? আর ভাই পালিয়ে যাচ্ছে আমার আমার ওই শয়তান হাসিদের ভয়ে একটা আত্মশয়তান আমাদের সমস্ত সম্পত্তি নিজের নামে আত্মসাৎ করবে বলে জোর করে আমাকে নিয়ে সই করতে চেয়েছিল। এই দেখুন না, এই দেখুন না, এই দলিলে আমি সই না করলে ওনাকে আমাদের জ্যান্ত মেরে ফেলতে হচ্ছে। তাই তো আমি আপনাকে বলছিলাম, যদি কথা দিনের জন্য আপনি আমার স্বামীর মতন এখানে থেকে যান তাহলে আপনার স্বামী পক্ষে দিয়ে যাবে, তাই তো? বেশ, বেশ, আমি শুধু আপনার আমি আপনাকে কথা দিলাম, আমি শুধু আপনার স্বামী হয়ে পক্ষেই দেবো না, সব রকম আপনাকে আপনার বিপদ থেকে করবো। সাহায্য করতে সব রকম ভাবে চেষ্টা করব। আর ঈশ্বর হলো ক্ষমতা নেই। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আমি চেষ্টা করে যাবো সারা জীবন আপনাকে রক্ষা করার। আর ঈশ্বর হলো ক্ষমতা নেই। আর কোনো দিন আপনি যদি কোনো বিপদে পড়েন, আমি কিন্তু আপনাকে রক্ষা করবো। আজ ঈশ্বর ঈশ্বরের কোনো ক্ষমতা নেই, তোকে বাঁচাবে। তুই দলিলে সই করেছিস? এই দলিলে সই করেছি। কখনো না। কখনো না। আমার বউ কখনো কোনো দলিলে সই করবে না। আমার বউ কখনো কোনো ও, এসে ও, ওই ভালো চলো। চলেছে তো? আপনার ঘরে নেই, চলেছো? এই আমি শেষ করে দেবো। এই আমি শেষ কথা বলছি, এই দলিলে সই করবি কি না? আমার স্বামী যখন একবার বলে আমার দিচ্ছে স্বামী যখন একবার বলে দিয়েছে তখন আমি এই দলিলে কিছুতেই কোনোদিনের জন্য সই করবো না, করবো না, করবো না। তবে শয়তানি, ওর আগে তো স্বামী আগে তোর স্বামীকে আমি কি করি দেখ। না, ওকে ছেড়ে দিন। যেমন করে ওই শয়তানের পথ দিয়ে অত্যাচার করেছে, একটা করে চাবুক মেরে তোমার প্রত্যেকটা অপমানের প্রতিশোধ তুমি তার কাছ থেকে উদ্ধার করে নাও। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं प्रियं मम परित्राणाय साधुतं विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि
বাড়িতে ক্যাটারিং এর কাজ নিয়ে গিয়েছিলাম। বাবু দুটো লেখা তা সেই বাবুর হাতে পায়ে ধরে বলতেই না আমাকে আমাকে একটা চাকরি দিয়ে দিয়েছে। আর শুনবি শোন, সে এটাও বলেছে যে তোকেও একটা চাকরি দেবে। না, আমি কোনো চাকরি করবো না। আমার রাজা ফিরে আসবে, আমি রাজার সঙ্গে ঘর বাঁধবো। আরে দূর সালা! এই সালা রাজা দেখছি তো দিমাগটাকে একদম খেয়ে নিয়েছে। সালাকে যদি পাই না একদম কেটে কুচি কুচি করে দেবো। চল চল আমার সঙ্গে। না, আমি যাবো না, আমি কিছু আরে অল্পাচ্ছাবে যদি স্বেচ্ছায় না যাস তোকে আমি জোর করে নিয়ে যাবো। চলা চলা দৃশ্য দেখে আপনারা কেউ বিচলিত হবেন না। আজকাল এমন দৃশ্য আজকাল এমন দৃশ্য আচ্ছার করলেও এটা কিন্তু ওদের শিকার ধরা এটা কিন্তু ওদের শিকার ধর্ম ফাঁদলো হিমানি ওই মেয়েটির আত্মনাদ শুনে সেই আমার মেয়েটাকে আমরা সম্মতি পালন করে আপনারা সারা সর্বনাশ করে ছাই বলো চলো বাবা এখান থেকে পালাইলো যেও না তোমরা যেও না, যেও না। আমি সত্যি এক নাটক করছিলাম। সত্যি আমার বাবা আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। মানে হ্যাঁ, আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আরে মোদের ফাটা সেই মেয়ে তো আচ্ছা তুমি সেই মেয়েটা না এখন তোমরা আমাকে বাঁচাও তারপরে তোমরা আমাকে বাঁচাও। নইলে তারা আমার চরম সর্বনাশ করে দেবে। মানে ওই মারা আমার কুন্দাটা শুনি এ মরাবার তোর কুন্দাটা শুনি আমার দাদা না বসতে আমার দাদা দাদা না বস্তির দাদা কি ভোট দাদা আজকে ভোটটা ওটা না মানে ভোটের সময় তোমার ওই ভোটের সময় তোমার সাহায্য করতে তোমাকে সাহায্য করবে আমি আমাদের কষ্ট আর তোমাকে কষ্ট করে ভোট দিতে দেখলাম ওই দাদারাই দিয়ে দেবে আর পাড়ার দাদা হলো দিয়ে কমিশনের লোভে তোমার ঘরে লোক ঢোকাবে। আর বসতে আর বস্তির দাদারা তো কমিশনে বিনা কমিশনই নিজেই তোমার ঘরে ঢুকে যাবে। তুমি কোন দাদা তা তুমি কোন দাদা গো শুনি আমি ওর নিজের দাদা। ওর চাকরি করে দেবো বলে ওকে এখান থেকে নিয়ে যাচ্ছি। আজকাল টাকার বস্তা নিয়ে গিয়ে নেতা মন্ত্রীদের পা ধরে সাথে না করলে যেখানে চাকরি পাওয়া যায় না। আপনাকে তো চাকরি দেবে সেখানে মামলে তোমাকে কেউ চাকরি দেবে শুনেছে চাকরি দেবে খবরদার! একদম বাজে কথা বলবে না। আমাদের নিজেদের ব্যাপারের মধ্যে একদম নাক গলাবে না। যাও যাও আমার কাছ থেকে। এই বাগা, এই বাগা। থাকে মরাও। আমরা শুধু কোচিং আছে আমরা শুধু ওই কোচিং নাচাই না আমরা কচির বাপ, পুরো জ্যাঠা সবাইকেই নাচিয়ে ছাড়ি দেখবি আমাদের গাড়িতে যাবো জানি আপনি এই দেখো নাচ রে, বাবু তুলে নাচ রে। এই দেখো নাচ রে, বাবু তুলে নাচ রে। না যদি নাচিস তবে নেবো না। না যদি নাচিস তবে নেবো না। এই দেখো নাচ রে, বাবু তুলে নাচ রে। এই দেখো নাচ রে, না যদি নাচিস তবে নেবো না।
দেখলে তো মেয়ে দেখলে তো মেয়ে নিজেদের ক্ষমতা দেখলে তো। নিজেদের আসলে ক্ষমতা সবাই কতটা। টিভি দেখে ভয় পায় না, সবাই টিভি দেখে ভয় পায়। তা প্রতিবার কেন লোক মানে? তা প্রতিবার সব নাগরিক পরিচিতি এদেশে সব নাগরিকরাই হিন্দুরাই আছে। ও তাই বুঝি ও তাই বুঝি নিশ্চয় নিশ্চয়ই এদেশে পুরুষরা মেয়েদের রেপ করে। এদেশে পুরুষরা মেয়েদেরকে রেপ করে। কি করে তো? কি করে গো? হ্যাঁ করে তো আর বিদেশে মেয়েরা কি করে জানো? কি করে পুরুষকে রেপ করে, পুরুষকে। কিন্তু কখনো কখন কি শুনেছ যে হিজড়েরা কোনো মেয়ে বা পুরুষকে রেপ করেছে? কই না তো আমরাই হলাম তাহলে আমরাই হলাম এদেশের সব নাগরিক লোক, সব নাগরিক। তাই ভাবছি তাই তাই ভাবছি এবার আমরা ভোটকে দাঁড়াবো। তোমরা ভোটে দাঁড়াবি নিশ্চয় নিশ্চয় পুলিশ প্রশাসন থেকে পুলিশ প্রশাসন আমরা থেকে সব আমাদের হাতে। আর আমরা যদি সব জায়গায় থাকি আমরা যদি সব জায়গায় থাকি না, তাহলে আর এই দেশটা দেশ থাকবে না, ও একেবারে স্বর্গ হয়ে যাবে, স্বর্গ। তাহলে কি হলো তো বলি আরে কি হলো গো বৌদিমণি? তাহলে না ক্ষতি হলো খোকা হলো না তোমাদের খুকি হলো? আমার কচি টচি কিছু হলো তোমাদের এই কথিততে কিছু হলো নাকি? হলো কচি হবে কেমনে লো? কচি হবে কেমন রে? কচির বাপটা সারা দিন রাত নাই দিনতে পড়ে থাকে। কচি তাহলে তো এই আকাশ থেকে ঠিকরে পড়বে না কি লো? বাইরের মধ্যে ফাটা কথা আরে মোদের ঠান্ডা। ও নাগর আমার কাঁচা পিড়ি থাকতে দিল না। ও নাগর আমার কাঁচা পিড়ি থাকতে দিল না। ওরে সোনার সোহাগ থাকতে দিল না। নাগর আমার কাঁচা পিড়ি থাকতে দিল না। ও নাগর আমার কাঁচা পিড়ি থাকতে দিল না। ও কাঁচা বয়স, কাঁচা বয়স থেকে আমার জোয়ান থেকে ঘরে নাচ করে আমার একলা ছিঁড়ে ঘরে। হাই কাঁচা বয়স, হাই রে কাঁচা বয়স, হাই হাই কাঁচা বয়স থেকে আমার জোয়ান থেকে ঘরে নাচ ছম করে আমার একলা ছিঁড়ে ঘরে। আমার ভঙ্গাটাকে থাকতে দিল না, 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 এই মানুষগুলো যদি না থাকে ওই মানুষগুলো যদি আজকে না থাকতো তাহলে আমার দাদা তোমার চরম সর্বনাশ করে দিত। মোচাককে মরককে আমার দেখার দরকার নেই। আমার রাজা ফিরে আসলে আমি আমার রাজার হাত ধরে এখান থেকে পালিয়ে যাবো। পালিয়েছি পালিয়েছি আমি ওখান থেকে পালিয়ে দিদি আমি ওখানে ফিরে যাবো না, আমি কিন্তু ফিরে যাবো না। এই রাজা তুমি রাজা তুমি তুমি তো রাজা তুমি ফিরে এসেছো রাজা, তুমি ফিরে এসেছো রাজা। তুমি তুমি আমার লাদা লাদা বলে দলে যাচ্ছ কেন? আমার কাছে কিছু লাগে আমার চালো চালো বলছি। তুমি এমন করছো কেন রাজা? তুমি এমন করছো কেন? আমাকে তুমি চিনতে পারছো না? দেখো না, দেখো একটিবার ভালো করে তুমি চেয়ে দেখো, ঠিক চিনতে পারবে। আমি তোমার ছুমড়ি গো, তোমার ছুমড়ি। কি করে চিনবো? আমি তো ধুমড়ি বলে কাউকে চিনি না, আমি তো কাউকে চিনি না। আমার শুধু একটা বউ ছিল। আমার শুধু একটা বউ ছিল। না না আমার ভিক্ষা
দেখে দেখে তুমি আমায় বুঝতে পারছো না? আমি রাজা নই, আমি ভিখারি, আমি ভিখারি। আর কোনো ভিখারি কি কখনো রাজা হতে পারে? আরে না পেরেছে পারি নয়, পেরেছি। তুমি আমার মনের রাজা তুমি যেমন মনের রাজা, তাই চিরকাল তোমাকে আমি তাই তোমার চিরকাল আমি আমার বুকের মাঝে আগলে রাখবো। আমার বুকের মাঝে আমি আগলে রাখবো রাজা, তার আমি আগে আগলে রাখবো। তার আগেই তোকে শেষ করবো। না, তুমি রাজার জন্য সালা তোর এই রাজার জন্য আমার ধান্দা বাড়ি সব বন্ধ হয়ে গেছে। তোর জীবন থেকে তোর জীবন থেকে এই রাজাকে সরাতে না পারলে আমার ধান্দা বাড়ি সব সারা বন্ধ হয়ে যাবে। চলেগা, চলেগা বলছে। আমার রাজাকে তুমি মারবে না রাজা, রাজা শুধু শুধু একটিবার তুমি কথা বলো না, বলো না রাজা। দেখো না দাদা, দেখো না রাজা কোনো কথা বলছে না কেন? তবে কি আমার আমার রাজা? শেষ হয়ে গেছে। না, না, না। না শুভম না ওরে না শুভ না শান। আর তুই এ নিয়ে অশান্তি করিস না। আরে এই নিয়ে অশান্তি করিস না বাবা, তুই আমার কথা শোন, চোখ কানটা একটু বন্ধ করে রাখ। কি মা বলো কি মা? এইভাবে দিনের পর এইভাবে দিনের পর দিন বৌদির অত্যাচার অভিযান আমার কাছে চোখকার বন্ধ করে কিন্তু তুমি সহ্য করতে পারবো না মা। কিছুতেই আমার পক্ষে সম্ভব নয় মা, সম্ভব নয়। আচ্ছা তোরা কি আচ্ছা তোর কি বলতো? হ্যাঁ? শুধু নিজেদের কথাই ভাববি শুধু নিজেদের কথাই তুই ভাবছিস? দুর্গার কথা একটু এক- আরে আমার দুর্গার কথা একবারও তুই ভাবতে পারছিস না? মেয়েটা কেমন আছে, কি করছে? ইচ্ছে করে না কি করছে একবার একটু চিন্তা হচ্ছে না তোর? পরে মা পরে এই বাড়ি সবাই এই বাড়ির বাকি সবাই দিদির নামটা দিদির নামটা মন থেকে মুছে ফেললো। আমি তো পারি না মা। তাই তো একদিন তোমাদেরকে আপনি না জানি আমি একটু লুকিয়ে লুকিয়ে আমি চিঠি পরে দিয়েছিলাম। কি বলি? গিয়েছিল ওর বাড়িতে? আরে আমার মেয়েটা কেমন আছে বলতো বাবা? বল না, সেই খাওয়া দাওয়া স্বামীকে নিয়ে মেয়েটা মেনে নিয়েছে তো? আমাদের তো জিজ্ঞাসা করেনি। কিরে, একবারও জানতে চাইনি আমাদেরকে? বাবা কেমন আছে? মা কেমন আছে? কিরে? চুপ করে আছিস কেন? বল না। তোমার পরের প্রশ্নের জবাবটা আমি আগে দেবো সেটাই তো ভাবছি মা। শুভ, তার মানে? মানে তোমার মেয়ে যখন অনেক বড় বাড়ি হয়েছে মা, খাপা খোপা স্বামীকার ক্ষতি কি? তোমার মেয়ে যখন দামি দামি শাড়ি গা ভর্তি সোনা হিরের গহনা করে যেন একেবারে রানী থেকে বসে আছি। আমি যেতে দিদি আমাকে কোথায় বসাবে, কি খাওয়াবে তার জন্য ব্যস্ত। কিন্তু এত দামি দামি খাবার দিল সেগুলো সেগুলো আমি কখনো কোনোদিন চোখেই দেখিনি মা। কি বলি তুই? কি বলি? আমার চোখের উপর চোখ রেখে আমার মুখে থেকে তাকিয়ে বল তো। বল। মা আমি তুই কি রে? সেই ছোট থেকে তোকে আমি করে পিঠে করে মানুষ করেছি। তোর মনের ভাষা, মুখের ভাষা কি এক নয়? সেটা আমার চেয়ে আর কে বেশি বুঝবে বলতে পারি? ধরা আমি ধরা পড়ে গেলাম মা। এত চেষ্টা করেও আমি আমি আসল সত্যটাকে কিছুতেই গোপন রাখতে পারলাম না মা, কিছুতেই না। তবে কি আমার মেয়েটা চির দুঃখিনী হয়ে রইল? দুঃখী যাদের জীবন গড়া সুখী সুখী তাদের জীবনে কখনো আসতে পারে বাবা?
বৌমা তুমি ওই পই করে বলে বই বই করে বলেছিলাম আজ আমার বার্থডে পার্টি আছে বাড়িতে কিছু স্পেশাল গেস্ট আসবে তাদের জন্য স্পেশাল কিছু রান্না করতে হবে এখন বাজার এখনো আপনি বাজারে না গিয়ে এখানে দাঁড়িয়ে আছেন মানে না না মানে এখনো টাকাটা এখনো পাই এখনো টাকাটা তো পাইনি আমি সামান্য বাজার করার টাকা সামান্য বাজার করার টাকাটাও আপনার কাছে নেই আমার জন্য নাকি আমার জন্মদিনের পার্টির বাজার বলে আর না থাকার বাহানা মারছে বৌমা কি হলো মাথা নিচু করে আছেন মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন আমার দিকে টাকা আমার দিকে তাকান চুপ করে দশ করে হয়ে আছেন কেন চুপ করে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছেন কেন ভয় করছে ভয় করছে বুঝি ভয় নয় বৌমা আর আমার চল ভাই আমার ভীষণ লজ্জা করছে একটু লজ্জা ও, চক্ষু লজ্জা তারা আছে আপনাদের এই বৌমা, বলছিলাম আমি বলছিলাম কি? তুমি যদি নিজে বাজার তুমি করে যদি নিজে বাচ্চাটা করতে যেতে তাহলে বোধ হয় তাহলে বোধ হয় দোকানদাররা দোকানদাররা তোমার কাছে কোনো টাকাই চাইছে না ভাই চাইতো না তার মানে তার মানে মানে যে পোশাকটা তুমি পরে যে আছো, পোশাকটা পরে তুমি আছো ওই পোশাকে বাজার এই পোশাকে বাজারে গেলে দোকানদাররা তোমাকে বিনা পয়সায় খড়ি ভরে দিত তারা Shut up! আপনি আমাকে অপমান করছেন মান অপমান বোধ তোমার আছে বৌমা তার যদি থাকতো শ্বশুরের সামনে এমনি হাত কাটা ব্লাউজ পরে এসে দাঁড়িয়ে থাকতে পারতেন বললেন? কি বললেন পুরো পরিবারের তুমি গৃহ পুরো পরিবারের গৃহবধূকে তুমি দেখেছো বৌমা অর্থনীতি সাথে দেখেছো দেখেছো তোমার মতো অস্থির সাজ একজন আদর্শ গৃহ একজন আদর্শ গৃহবধূর কি সাজ হতে পারে তুমি দেখেছো আমাকে দেখে- আমাকে দেখেও তোমার কি মনে হয় না কোনটা সৎ কোনটা সুন্দর মনে হবে কি করে আরতি বলে হবে কি করে আরতি মনে হবে কি করে তুমি স্বল্প শিক্ষিত ছিল বলে তুমি স্বল্প শিক্ষিতা ছিলে বলে আমার মাকে অনুকরণ আমার মাকে তুমি অনুকরণ করেছিলে জরুরি শাস্তা তাই পূজারিনী সাজটা বেঁচে দিয়েছিলে কিন্তু বৌমা হলো কিন্তু বৌমা হলো ইংরাজি স্কুলে ইংরাজি স্কুলে পড়া উচ্চ শিক্ষিতা তার শিক্ষা তাই শিক্ষার রুচিতে পূজারিনীর থেকে পূজারিনী থেকে ওই কথারিনী সাজটাই বেশি আকর্ষণীয় করে নিয়েছে ভারতী তোমার ছেলে তোমাকে দেখে তাই তো তোমার ছেলে তোমাকে দেখে তাদেরকে ছুটি এসে বলে ছুটে এসে মা মা বলে জড়িয়ে ধরে কিন্তু এদের ছেলে মেয়ে কিন্তু এদের ছেলে মেয়েরা তা না করে তা না করে করতে জানো ওরা কি করবে জানো আরতি দূর থেকে শুধু বলবে সুদ থেকে শুধু বলবে হাই মাম্মি হাই মামি হ্যালো মাম্মি হ্যালো মামি অপমান আমাকে এত বড় অপমান দিয়ে তোমার মুখ আজ আর চুকে তোমার মুখ নরম জুতোটা বুড়ো শক্ত পুরো শব্দ গালে বসালে জুতোটা অন্তত থাকবে কিনা পরশ করলে সেটা পরখ করতে নিজের কি আমাকে তুমি জুতো মারলে জুতোই না জুতোই নয় আর যদি কখনো তুমি আমার বাবা মায়ের উপর হাত তোলো পরে যদি কোনোদিন এই বাবা মায়ের গালে হাত তোলো হাত দুটোই আমি ভেঙেছি তা তোমার এই হাত দুটো আমি কেটে কুচি কুচি করে দেবো বলবি বড় মাই তুমি তো এদেশে কাপুরুষের মতো বউ পিটিয়ে পুলিশ শাস্তি চাইছো পুরুষ সাজতে চায় কিন্তু তোমার বোধ হয় জানা নেই কিন্তু তোমার বোধহয় জানা নেই আমি বললে একবার এই বোন যদি একবার থানায় গিয়ে তোমাদের নামে নালিশ করে তাহলে তোমাদের সকলের কোমরে দড়ি পড়বে মূল্য কোথায় করবো না বাবা কিন্তু আমি তা করবো না কিন্তু বাবা। আমি তা করবো না দাদা কারণ কারণ আমি আমার বাবা মা আমি আমার বাবা মার অমতে ওকে বিয়ে করে বাড়ি থেকে চলে এসেছি ওদেরকে জেলে- তাই তো ওদেরকে জেলে পুরলে আমার কি যাওয়ার আর কোনো রাস্তা থাকবে না সেটা জেনেই তো আর সেটা জেনে তো ওরা সবাই মিলে আমাকে মানসিক শারীরিকভাবে নির্যাতন করছে থামো তাই যদি হয় তাই যদি হয় তাহলে আমার বাবার গালে দুধ মারতে গিয়েছিলে কেন তুমি শুধু লাভলি জুতো মারাটাই দেখলে পড়ো একটা মানুষ কতখানি অপমানিত হলে এই কাজ করতে পারে এই কাজ সে করতে পারে তুমি আন্দাজ করতে তুমি পারো সেটা আন্দাজ করতে পেরেছো বরং মশাই বললে মশাই সরি Sorry, তোমাদের ফ্যামিলি ম্যাটারে আমার মাথা এই তোমাদের ফ্যামিলি ম্যাটার আমার মাথা ঘোরানো উচিত দাদা লাভলি হ্যাঁ লাভলি আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি আমার মানি ব্যাগটা খুঁজে পাও সে কি তুই কি দেখেছিস হ্যাঁ তুই কি দেখেছিস গো? লাভলি মানে আমার পকেটে কি ছিল তোমার কাছে কি ছিল দাদা এখন কি নেই
ভাবছি যদি কোনো দেখ ভাবছি যদি তোদের ঘরে পড়ে থাকে, তো ঘরে যদি পড়ে থাকে, আমার ঘরে পড়ে থাকে, আমার ঘরে পড়ে থাকলে তো নিশ্চয়ই পেতে দাদা, কিন্তু এবারে কিন্তু এবারে অন্য কোথাও পড়ে থাকলে সেটা এতক্ষণ একেবারে হজম হয়ে গেছে। হজম হয়ে গেছে। কি বলতে চাও তুমি? তুমি কি আমাকে সন্দেহ করছো বৌমা? তা কেন হবে? তা কেন হবে? মল্লিক মশাই তো মল্লিক মশাই তো এসেছি বৌমার ঘরে ঢুকে পড়ে। বৌমার ঘরে ঢুকে পড়লো। যদি কিছু হয়ে থাকে, আর যদি কিছু হয়ে থাকে ওই ঘরেই হয়েছে। তাহলে ওই ঘরেই হয়েছে। তার আগে তো পরে তার আগে তো আপনার সাথে আমার সাক্ষাৎ। আপনার সাথে আমার সাক্ষাৎ। দাদা আপনাকে আমি যে প্রণাম করলাম, দুর্গামণি কুশল সংবাদ জানালাম। আপনি কি বলতে চান আপনি? তারপরে কি বলতে চান আপনি? আরে বলছিলাম, আমি বলছিলাম অভাবে অনেক অভাবের কারণে অনেক মানুষ তো স্বভাব নষ্ট হয় রে ভাই। ঠিক বলেছো দাদা। তাই অভাবের টানে যদি আমার প্রণাম করা আমার প্রণাম করার সময় আমার বাবা মায়ের মধ্যে যদি তোমার ওই বাবা মা হাত সাফাই করে থাকে, আমার বাবা মা আমার বাবা মা আমার কাছে দেবতা, সেই দেবতাকে আর সেই দেবতাদের অসম্মান করলে ভুলে যেতে বাধ্য আমি হবো। ভুলে যেতে বাধ্য হবো। আপনি আমার বস, আপনি আমার বস, আপনি আর আমি আপনার একজন কর্মচারী। বাহাদুরি না দেখিয়ে বাহাদুরি না দেখি বাবা মাকে নিজের বাবা মাকে সাজ করে তো ঝামেলা মিটে যায়। সারা চোর যারা চোর তারা শুধু সকলকে চোর বলিস, হবে সবই, কিন্তু আমার বিশ্বাস কিন্তু আমার বিশ্বাস আমার বাবা মা আমি আমার বাবা মা এমন নোংরা কাজ কখনো করতে পারে না। আমি বিশ্বাস তুমি করি। বিশ্বাস করলে কি হবে বাবা? ওরা তো আমাদের বিশ্বাস করে না। তাই বলছি তুই আমাদের পরীক্ষা কর বাবা। না 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 না, তা হয় না, তা হয় না। আমি বলছি বাবা, আমি বলছি বড় আমাদের সার্চ তুই আমাদের সাজ কর বড়। সত্যের অগ্নি পরীক্ষা নিয়ে সত্যের সন্ধানে সত্যের অগ্নি পরীক্ষা সত্যের লগ্নি পরীক্ষা আমরা প্রস্তুত। আমরা দিতে প্রস্তুত রে। আয় বাবা আয়, আমরা দিতে প্রস্তুত। আয় বাবা, আয় বাবা আয়। আমাদের কি পরিস্থিতি? আমাদের 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 বড় গুরুত্ব কর বড়। হ্যাঁ, তুমি তোমার বাবাকে সাজ করো আর আমি বলবো তোমার মাকে সাজ করি। তোমার তোমার পকেটে মানি ব্যাগ। হয়তো হয়তো ওটাকে আমার ওটাই আমার বাড়ি। দেখি। ভালো করে দেখো তো বাবা। ভালো করে দেখো দাদা, সব টাকা পয়সা ঠিক আছে তো? তাই তো আরতি মল্লিক মশাই মল্লিক মশাইয়ের মানি দেয় আমার পকেটে আমার পকেটে কি করে এলো? আমি কি স্বপ্ন দেখছি? আরতি আমি কি স্বপ্ন দেখছি? এখনো থেকে আছি, এখনো জেগে আছি। আকাশটা এখনো মাথার উপর স্থির আছে, আকাশটা এখনো মাথার উপরে স্থির আছে। তলার মাটিতে এখনো সব থেকে চলছে। পায়ের তলার মাটিটা এখনো ফেটে চৌচির হয়ে যায়নি আরতি। এ করো, ওরে পড়ো, বিশ্বাস কর, তুই বিশ্বাস কর পড়ো। আমি চুরি করিনি পড়ো। ছি বাবা, ছি। তোমার যদি এতই টাকার প্রয়োজন, তোমার যদি এতই টাকার প্রয়োজন ছিল, আমার বললে না কেন? তো তুমি আমায় বললে না কেন? দেখো দেখো এমন করে হোক, তোমার টাকার আমি তোমার টাকার চাহিদা মেটাতাম। বড় তুই যাকে কি বলছিস বাবা? তুই কাকে কি বলছিস? যে মানুষটা যে মানুষটা না খেয়ে উপোস করে দিলেন তবে 3 ভাই বোনের পেট পুড়িয়েছে। কত অভাবেও শত অভাব অনটনের মাঝে কারো কাছে ভিক্ষা না চেয়ে তুমি চাহিদা মিটিয়েছে। সেই মানুষটাকে চোর তোর বিশ্বাস হয় বল? বিশ্বাসী বা কেমন করে হবে বল? চুরির মাল চুরির মাল যার কাছ থেকে পাওয়া যায়, চোরই বলে। চোর হলেও আরে চোর হলেও আমি তোমার বাবা মা। উনি তো তোমার বাবা বড়। আর বাবা মা হলো দেবতা। আর বাবা মা হলো তোমার দেবতা। এমন চোর দেবতার সাথে এমন চোর দেবতাদের সাথে আমি এক্ষুনি থাকতে পারবো না। তারপরে তুমি ওদের নিয়ে থাকো, আমি চললাম। দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তুমি কোথাও যাবে না। এটাই যদি হয়, যেতেই যদি হয়, এই চোরগুলো যাবে। এই চোরগুলোই যাবে। বড় কি বলছে? বড় আমাদের চোর বলছে, আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে
তুমি ওকে মানুষ করেছো আরতি। তোমার মনে নেই ছোট্টবেলায় গরমের সেই প্রচন্ড জ্বরে তুমি সারা রাত জেগে ওকে কোলে নিয়ে বসেছিলি, ওকে কোলে নিয়ে বসেছিলে। সেই কথা সে কথা কি ও ভুলে যেতে পারে আরতি? আদিক্ষেতা, তুমিও তো কম কষ্ট করনি গো, তুমিও তো কম কষ্ট করনি। সেই রাতে তুমি 10 কোষ খাওয়া খেতে ডাক্তার ডেকে নিয়ে এসে তো সুস্থ করে দিয়েছিলে, সেটাও কি ও ভুলে যাবে? তোর বাপের এই সামান্য চোর বাপের এই সামান্য অবদানটুকু কথা কি মনে থাকে আরো কি? কারো কি মনে থাকে আরতি? কারো মনে থাকে না। বাবা পড়ো, আমি তোর কাছে বাবা পড়ো। চাইবো না, হ্যাঁ, আমি তোর কাছে কিচ্ছু চাই না। তোর কাছে হাত তোর কাছে আমি হাত জোর করে বলছি পড়ো। আমাকে নয়, আমাকে নয়, আমাকে নয়। শুধু একটা বাড়িতে তুই শুধু তোর মাকে এই বাড়িতে থাকতে দে বড়। আমি থাকবো না বড়। আমি চলে যাবো। চলে যাবো। আমিও থাকবো না। যে সংসার যে সংসারে আমার স্বামীকে চোর অপমান দিয়েছে, সেই সংসারে আমি কখনো থাকবো না। তোদের প্রয়োজন হয়, তোমার হাত ধরে আমি গাছতলায় গিয়ে ভিক্ষে করবো। তাই যান, থাকবো না। তবে এসো আরতি। তাহলে এসো আরতি। যে রক্ত আজকে আমাদেরকে চোর অপমান দিয়েছে, বন্ধনকে ছিন্ন করি, সেই রক্তের বন্ধনকে ছিন্ন করে আমাদের বাস্তু দেবীকে শেষ প্রণাম জানিয়ে, আর আমাদের বাস্তু দেবীকে শেষ প্রণাম জানিয়ে শেষ নাম জানিয়ে আমরা এই সংসার থেকে আমরা এই সংসার ছেড়ে চির বিদায় নিই, চির বিদায়। চির বিদায় নিই। ও আর এই বাড়িতে আর বেশি দিন আমার থাকা সম্ভব না। যদি কোনোদিন মহেশ মল্লিক আমার আসল পরিচয় জানতে পারি তাহলে কিন্তু ভীষণ বিপদ হয়ে যাবে। কিন্তু তুমি চলে গেলে আমার বৌদি বলে যে আরো ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে কোনো দেববাবু। তোমার ভয়ে ওই মহেশ মল্লিক তার খাবার গুটিয়ে বসে আছে। তুমি চলে গেলে শয়তানটা আবার ওই সমস্ত সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য ওই বৌদিমণির উপর
নিজের হাতে কোলে পিঠে মানুষ করা সেই ছোট্ট বাবুকে ওই নরপিশাচার হাত থেকে নির্মমভাবে মার খেতে দেখেও আমি কোনো প্রতিবাদ করতে পারিনি। পাছে পাছে শয়তানটা আমাকেই মেরে ফেলে। নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সেই অসহায় হাবাগোবা ছেলেটার কাতর আত্মনাদ শুনে গেছি। আর মনে মনে শুধু ঈশ্বরকে ডেকে বলেছি, ওগো ঠাকুর, এই মহাপাপীর সাজা দিতে কবে তুমি উদয় হবে দয়াময়, কবে কবে? আমার কাতর প্রার্থনা ঈশ্বর শুনেছে গো রাজাবাবু। আর সেই জন্যই তো তোমাকে এই সংসারের রক্ষাকর্তা করে এই বাড়িতেই পাঠিয়েছে। ভুল করছো বাবা, তুমি ভুল করছো। তুমি আমাদের কাছে দেবদূত গো রাজাবাবু। তাই তো তোমার কাছে আমার একান্তভাবে অনুরোধ, তুমি আপাতত এই বাড়ি ছেড়ে চলে যেও না। তাহলে ওই বয়স পড়লে হয়তো আবার বৌদিমণির উপর একেবারে শেষ করে দেবে। একেবারে শেষ করে না বাবা তো না। এই বয়স বললে যদি আমার মেয়ের সামান্য কোনো ক্ষতি করে না, তাহলে আমি তাকে আমার কেটে কুচি কুচি করে শেষ করে দেবো। কেন রাজা? কেন কেন রাজা কেন? আমার প্রতি আমার জন্য তোমার এত কিসের উন্নয়ন? দয়া না লেট দয়া দয়া নয় মেজা, দয়া নয়। আমি আপনাকে রাজা কি করছিস রাজা? এই তুই কি করছিস রাজা? মনের অপ্রিয় গোপন মনের অপ্রিয় গোপন সত্যি কথাগুলোকে এইভাবে ফাঁস করে দিতে চাইছিস? মেম সাহেব যদি জানতে পারে তুই যেন নকল স্বামীর অভিনয় করতে করতে একটু একটু করে মেম সাহেবকে ভালোবেসে ফেলেছিস, তাহলে রাজাকে আমার মনের গোপন দুর্বলতা রাজা কি আমার মনের গোপন দুর্বলতার কথাটা বুঝতে পেরে গেছে? সে কি জানতে পেরে গেছে আজ আমি তাকে আমার স্বামীর থেকে বেশি ভালোবাসি? মেম সাহেব, মেম সাহেব, মেম সাহেব, বলো না রাজা। আমার মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত। মেম সাহেব, এখান থেকে চলে যাওয়া উচিত। এ কথা বলছো না? এই কথা তুমি কেন বলছো রাজা? না, মানে আজব মনে অবস্থায় আমি হচ্ছি গুন্ডা, আমি হচ্ছি মস্তান, আমি সমাজের সবচেয়ে নোংরা আবর্জনার মধ্যে মানুষ। তাই আমার ছোঁয়া লেগে আমার দেহ মন যদি অপবিত্র হয় তাহলে আমি তুমি ক্ষমা করতে পারবো না মেম সাহেব, কিছুতেই ক্ষমা করতে পারবো না। না, আজ থেকে ভীষণ না রাজা। আজ থেকে তুমি আমাকে শুধু বন্ধু বলে ডাকো। বন্ধু? হ্যাঁ, এই বন্ধুর হাতটা ধরে তুমি নতুন করে নতুন দিগন্তের পথে চলে যাবে। এসো রাজা, এসো। ওগো বন্ধু আমার, অধারাতে তুমি এলে। ওগো বন্ধু আমার, অধারাতে তুমি এলে। আজখানি কবুল হবে, আমি ভয় ভয় তোমার ওগো বন্ধু আমার, অধারাতে তুমি আমি কিন্তু ভালো করে বলতে পারি স্যার। লোকটা ওই ভাই বাবা ওই লোকটা কিন্তু আপনার ভাই ওই গোবরাম সালা অবিকল বাবা অবিকল সারা গোবরামের মতো দেখতে। ও সালা আমার পরম শত্রু সে রাজা মস্তান। রাজা মস্তান রাজা মস্তান? হ্যাঁ হ্যাঁ স্যার। আপনার ভাই বাবা ওই আপনার ভাই গোবরাম আমার ওই কালিকাপুর ঝুমরির বাড়িতে রাজার আর রাজার প্রেমিকার কাছে না স্যার ও ওইখানে লুকিয়ে আছে। কি বলিস রে? এই, কি বলিস? আরে হ্যাঁ স্যার হ্যাঁ। রাজা ভেবে ভুল করেছিলাম স্যার। আমরা প্রথম লোকের রাজা ভেবে ভুল করেছিলাম। ভেবেছিলাম পুলিশের মারে ভেবেছিলাম পুলিশের কাছে মার খেয়ে পুরো ওইরকম হাওয়া গোলা হয়ে গেছে। কিন্তু এখানে এসে কিন্তু এখানে এসে দেখলাম নকল ভাই। আপনার ওই নকল ভাই ওই সারা মজা হলো। সেদিন থেকে কিন্তু আমার ভুল ভেঙে গেল স্যার। আমারও ভুল ভেঙে গেছে। আমারও ভুল ভেঙে গেছে। সেদিন ওই নকল বাবারা যেদিন নকল খবরা আমার উপর চাবুক তুলেছিল। আমার উপর চাবুক করেছে। তাই তো ভাবি তাই তো ভাবি দুর্গা এই বাড়িতে আসার দুর্গা এই বাড়িতে আসার পরই ও কি এমন অত শক্তি অর্জন করে ফেললো। অর্জন করে ফেললো, সে আমারই হাতে আমার উপর চাবুক তুললো। স্যার স্যার এবার আমিও পাশা খেলবো। এবার কিন্তু আমি পাশা খাই। নতুন পাশা নতুন পাশা কি করবেন স্যার? কি করবেন স্যার?
দেখো কি হয়। নাম বললেন কি যেন নাম বললে? ঝুমড়ি ঝুমড়ি ঝুমড়ি। তোমার পালিত বল। তোমার পালিটা বল। ভালোবাসে। তোমাকে ভালোবাস। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। এই নাও এই নাও 10,000 টাকা। কাল ভাইটাকে ওখানে খতম করে কাল ভাইটাকে ওইখানে খতম কর। ঝুমড়িটা আমার 7 নম্বর বোর্ড। ঝুমড়ি কামার 7 নম্বর গোডাউনে নিয়ে যাও। ওখানে তাকে নিয়ে ওখানে তাকে নিয়ে মহিষাসুর মর্দিনী রাখুন। আর ওই মহিষাসুর মর্দিনী নাটকে স্টেজ রিহার্সেলটা সেরে নেব। হ্যালো পুলিশ স্টেশন পুলিশ স্টেশন। আমি মহেশ মল্লিক বলছি। আমি মহেশ মল্লিক বলছি। ও করছিস দাদা? কি করছিস রাজা? যে ঝুমড়ি যে ঝুমড়ি তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তুই সেই ঝুমড়িকে ভুলে তুই ব্যবসাকে আপন করে কথা ভাবছিস না? ওগো ঠাকুর, আমার অপরাধ দিও না ঠাকুর, আমার অপরাধ দিও না। আমার মনের অজান্তে আজ আমার স্বামীর থেকে রাজাকে যে আমার ভীষণ ভালো লাগছে, আমি যে তাকে মনে করি আজ ভালো এসেছে। কি করবো ঠাকুর, তুমি আমার স্বামী ফিরে আসা না পর্যন্ত রাজাকে আমি আমার এখান থেকে চলে যাওয়া উচিত হচ্ছে। আসেন পুলিশে তাড়ি কিন্তু আমাকে এই দোকানের মধ্যে ফেলে রেখে পালিয়ে যাবে না যা। তুমি এখান থেকে পালিয়ে যাবে না? আমি আপনাদের বাড়ির সামনে দিয়ে চললাম। আমার স্বামী ফিরে আসে না। তার আগে যদি আমি হারিয়ে যাই আচ্ছা, যদি তার আগে আমি এখান থেকে কোথাও যদি হারিয়ে যাই তাহলে কি হবে? নিজের প্রতি ভরসা রাখুন। ঈশ্বরের উপর আস্থা, আমার নিজের প্রতি ভরসা রাখুন ভেবেছে। কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ভগবান যা পারেনি ভগবান যা পারেনি মহেশ মল্লিক তা মহেশ মল্লিকটা করে দেখাবে। কি বাবারাম? কি মনে করে আছো দাদা ভান্ডারা? চাঁদ ডুবেছে ফুল আরে চাঁদ ডুবেছে ফুল ঝরেছে কদম তলায় কে আদি নাচছে তোমায় বাঁচাবে কে? চাঁদ ডুবেছে, লো ডুবেছে, কদম তলায় লদ্দু। দাদা আমার হালাম দাদা, একটা বোকা মহিষাসুর। রাজা মস্তান বিনন্ত বাই বিগতটা আসুন ইন্সপেক্টর তুমি আসুন 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 ইন্সপেক্টর সাহেব। বলেছিলাম নিজে বলেছিলাম না কিছু ফেরা আসামি এই খুঁজে ফিরে আপনার আসামি রাজা মস্তান এই রাজা মস্তান ভাইয়ের ছদ্মবেশে আমার ভাই ছদ্মবেশী শুধু নয়, শুধু এখানে লুকিয়ে থাকেনি এখানে শুধু লুকিয়ে থাকেনি, আমার ভাইয়ের বউটাকে দিয়ে আমার ভাইয়ের বউটাকে রীতিমতো নিজের বউ বাড়ি নিজের বউ বাড়ি। রাজা মস্তান সেটা আমাকে দেখা করতে দিন সেটা আমাকেই দেখতে দিন। ও বউ আমি রাজা হলে তো আমি যদি লাদা হই তাহলে তুমি আমার লানি বলো। হ্যাঁ, হ্যাঁ আমি তোমার জানি তো আমি তোমার রানী তো। আর তুমি আমার মনে রাজা তুমি তো আমার একমাত্র মনের রাজা। আমার ঘরে এসো এসো, তুমি আমার সঙ্গে আমার দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেদিন আমায় ধোকা দিলেও সেদিন আমায় ধোকা দিলেও আজ কিন্তু তোমরা আমায় ধোকা দিতে আজ কিন্তু তোমরা আমায় ধোকা দিতে পারবে না। আমি বলছি ও তোমার স্বামী নয় আমি বলছি ও তোমার স্বামী নয়। স্বামীর মতো দেখতে ও বিকল, তোমার স্বামীর মতো দেখতে। রাজা ও রাজা। হ্যাঁ ও রাজা হ্যাঁ, ও রাজা। রাজা করছো আমি সবার সামনে আজ স্বীকার করছি যে ও রাজা। আমি ওকে যখন স্বামী সাজিয়ে আমার কাছে রেখে দিয়েছি শুধুমাত্র আমার নিজের রক্ষা করবার জন্য। দুর্গা জানো কিন্তু কেন জানো? কেন আমার কেন আবার আমার হাবাগুমা ভাই আমার ওই হাবাগুবা ভাইটাকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে তাড়িয়ে দিয়ে এমন একটা বলিস এমন একটা বলিষ্ঠ পুরুষ
দিয়ে নিজের দেহের ক্ষুধা মেটাচ্ছি। এই শয়তান। এই শয়তানের বাচ্চা বয়স বলে। একটা বাজে কথা বললে এই শালা সন্ধ্যার একটা বাজে কথা বলে। তোর দিক থেকে টেনে ছেড়ে দেবো। হামসা! আর একটা বাড়লে আর এক পা বাড়ালে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। হ্যাঁ ও আর আমরা আরো You are under arrest. ভাই, arrest করো। কি হয় এবার দেখো কি হয় দেখো কি হয়। থাকবেন না নেন সাহেব কাছে যাবেন না, যাবেন না। এই দুনিয়া আপনার চোখে খেলা চন্দ্র বলছি তাই বলছি ওই চোখে জল মুছে ফেলে আমি আগুন জ্বালার আগুন। আচ্ছা রাজা আমি চলে যাচ্ছি নেন সাহেব আমি চলে যাচ্ছি। এই কতদিন আপনার এই কটা দিন আল্লাহ নকল স্বামী সেটা অভিনয় করতে গিয়ে আমি যদি কোনো ভুল করে থাকি আপনার আমায় ক্ষমা করবেন নেন সাহেব তার জন্য আপনি আমায় ক্ষমা করবেন মেম সাহেব। কিন্তু এবার আমার কি হবে রাজা তুমি বলতে পারো রাজা এবার আমার কি হবে রাজা আমার অসহায়তা আমার শুধু অসহায়তার সুযোগ দিয়ে এরা যদি যদি এরা আমার আমার না মেম সাহেব না। আপনার কোনো জেল এই রাজা মস্তানকে বেশি দিন আটকে রাখতে দুনিয়ায় কোনো জেলে অবস্থানকে বেশি দিন আটকে রাখতে পারে না। আমার একটা কথাতেই শুনে রাখবেন তাই আমার একটা কথা তুই কান খুলে শুনে রাখ মেম সাহেব। ওর জন্য আমার মেন ছেলে দু চোখ দিয়ে জবটা উঠলে ধরবে তোর জন্য আমার মেম সাহেবের চোখ দিয়ে যত ফোটা অস্থির হবে আর হাজার তার থেকে হাজার গুণ রক্ত তোর শরীর থেকে আমি কেড়ে রাখবো। কথাটা তুই মনে রাখিস। সবাই এইভাবে চলে যাবে তোমরা সবাই এইভাবে চলে যাচ্ছ একবার অন্তত একবার আমার কথাটা তোমরা সবাই শুনে আমি আইনের সেবক ম্যাডাম আমি আইনের সেবক ম্যাডাম। আর শুধুমাত্র আইনকে রক্ষা করা ছাড়া তাই শুধুমাত্র আইনকে রক্ষা করা ছাড়া ব্যক্তিগতভাবে কারোর জন্য কোনো কিছু করা আমার ব্যক্তিগতভাবে কারোর জন্য কিছু করার আমার পক্ষে সম্ভব নয়। আমার পক্ষে সম্ভব নয়। বলতো না, কি করছো পুলিশ অফিসার হিসেবে আমি একজন পুলিশ অফিসার হিসাবে আমি আপনাকে কথা দিতে পারি আমি আমি আপনাকে কথা দিতে পারি আপনার হাজব্যান্ডকে আপনার হাজব্যান্ডকে আপনার কাছে আপনার কাছে নাম দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করুন আপ্রাণ চেষ্টা করি। ভাই চলি জীবন্ত না মার্বেল ইন্সপেক্টর আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তুমি তার কাছে পৌঁছো আমি তার কাছে পৌঁছানোর আগে হাফিজ হয়ে যাবে আমি ওকে হাফিজ করে দেবো। না না, পারবেন না। আপনি আমার সামনে একটা ক্ষতিও করতে কিছুতেই পারবেন না। আমি নয় দুর্গা শুধু তোমার স্বামী না দুর্গা। কথা মতো না চললে আমার কথা মতো না চললে সেদিন হবে তোমার শেষ দিন। মানে মানে তাহলে তোমার বেঁচে থাকবার ছাড়পত্র এটা হলো তোমার বেঁচে থাকা। এটা সই করে দাও এটা সই যদি না করো, না, ওই সম্পত্তিটা আমার নামে থাকলেও আমার স্বামী যতক্ষণ এখানে ফিরে না আসছে, আমি ততক্ষণ করে উইলে সই করবো না। এই সম্পত্তিটা পাওয়ার আশায় আমি 25টা বছর অপেক্ষা করে আছি। আর আমি অপেক্ষা করবো না। এই সম্পত্তিটা আমার নামে লিখে দিতেই হবে। এই দিবি? হয় জীবন দিবি। এই সম্পত্তিটা লিখে দিবি। বল ফেলে, বল। খবরদার, ওকে মারবে না বলে দিচ্ছি। ও আমাকে বাবা বলে রেখেছে। ওর গায়ে তুমি যদি আরো একবার হাত দাও, তাহলে ছেড়ে না তোমাকে আমি। তোমার কি দয়া মনে করে কিছু নেই শয়তান নেই, নেই শয়তান, তোমার ভিতরে কি দয়া ময়া বলে কিচ্ছু নেই। পাগল মানুষকে তুমি এইভাবে একটা মারবে পাগলকে তুমি এইভাবে দিনের পর দিন হ্যাঁ ছুটে যাবে। মারলাম হ্যাঁ, হ্যাঁ, বললাম। এই সম্পত্তির জন্য এই সম্পত্তির জন্য
পুড়িয়ে মেরেছি আমি আমার বাবাকে পর্যন্ত পুড়িয়ে মেরেছি এই ঘরটা এই ঘরটাকে আর সেই সম্পত্তির জন্য আর এই সম্পত্তির জন্য এই ঘরে আমার তোকে পুড়িয়ে মারবে এই ঘরে কিন্তু আবার আমি তোকে পুড়িয়ে মারবো পালিয়ে গেছে রাজা কিন্তু আপনার উপর টার্গেট করতে পারে তাই বড় বাবা আপনাকে থানায় গিয়ে সেটা নিতে বলেছে এই জন্যই শালা এদেশে এই জন্যই সারা এদেশে পুলিশ থেকে আমার একটা ছিটকে মস্তান একটা চিজকে মস্তানকে এরা কবজা করতে ওরা কবজা করতে পারে কিন্তু রাজা মস্তানের ব্যবস্থা কিন্তু রাজা মস্তানের ব্যবস্থা এবার আমি করবো এবার আমি করবো। আপনি কি তাহলে খাওয়া যাচ্ছেন স্যার আপনি কি তাহলে থানায় গেছেন স্যার হ্যাঁ না আমি ওই রাজাকে খুঁজে বের করে আমি রাজাকে খুঁজে বের করে খুঁজে বের করলাম তোমাকে আমি কাজ দিয়ে যাচ্ছি কি স্যার ঠিক আছে আর ওই দলিলের উপর তুমি সইটা করবে ওই না করলে আর সই না করলে এইভাবে চাবুক এইভাবে চাবুক মারতে হবে জান তোর গায়ের চামড়াটা জানো গায়ের চামড়া পর্যন্ত উঠে যায় সই না করলে কথাটা মনে থাকে Yes, sir. দুর্গা আপনাদের কাছে যে বাবা আপনি কথা বলুন বাবা চোখ মেলে আপনি একবার চোখ মেলে তাকান বাবা চোখ মেলে তাকান বাবা আপনি ধ্যান করছেন বাবা আপনার জ্ঞান ফিরেছে আপনি ঠিক আছেন তো বাবা এই ছুকরি আরে এই শুক্রে বাদ দিয়ে ওর কথাটা বাদ দিয়ে আগে তুই দলিলটা সই কর কখনো না কখনো না আমি মরবো আমি বলবো তুমি কিছুতেই ওই দলিলে আমি সই করবো না তবে মোর হারাম জাদে তুমি তো নারী শক্তি মহামায়া শক্তি স্বরূপিণী তুমি জাগো মা তুমি জাগো এ তুমি মা এ তুমি মা কে কে তুমি মা আমার এই ঘরে তুমি এলে তো আমার এই ঘরে তুমি এলে কি করে মা আপনার ঘর মানে আমি তো এখানে আমি তো এই বাড়ির কর্তা আশুতোষ বলি তার মানে আপনি আমার বাবা আপনি আমার বাবা এখন যখন আবার বিস্মৃতির অন্ধকারে অনেকগুলো বছর আমি হারিয়ে ফেলেছি আমার দুই সন্তান মহেশ ও গোপাল, আমার সমস্ত সম্পত্তি পাওয়ার আশায় মহেশ আমাকে এই ঘরটার মন্দির তালা বন্ধ করে আমার গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল। আমি আত্মনাদ করতে করতে আমি জ্ঞান হারালাম। আপনি মরে গেছেন তার মানে আপনি মরে গেছেন জেনে আপনার দেহটাকে সে একেবারে লাশ বানিয়ে ফেলেছিল কোথায় যেতে হবে তারপর যে কোথায় কিভাবে আমি বেঁচে উঠলাম আমার কিচ্ছু মনে নেই আমার কিচ্ছু মনে নেই কিচ্ছু মনে নেই। কে মা তুমি কে মা তুমি কে মা আমি আপনার ছোট ছেলের বউ তার স্ত্রী কি বললে মা কি বললে মা আমি আমার বাবার অনেক স্ত্রী তুমি আমার গোবরের স্ত্রী সেদিনের সেই ছোট্ট খাটো ছেলেটা আজ আমার এত বড় হয়ে গেছে কোথায় আমার গোবর কোথায় আমার গোবর ছোট বাবু এই বাড়ি থেকে পালিয়ে গেছে ছোটবাবু এই বাড়ি থেকে পালিয়ে গেছে না ঈশ্বর এই কথাটা শোনার জন্য এই কথাটা শোনার জন্য আমার এখনো বাকি
কর্তা বাবু? আমার আর এক হতভাগ্য আমার আরেক হতভাগ্য সন্তান অবিকল গবানের অবিকল গবরাবের মতো দেখতে আমার আমার জন্য সন্তান আমার সন্তান? আমার 5 বছর ওর যখন 5 বছর বয়স একদিন অবিরাম তখন একদিন অবিরাম স্কুল থেকে ফেরার সময় না একদল যাযাবর না ওকে চুরি করে নিয়ে পালায়। এবং ওই রাজাই যে আপনার হারিয়ে যাওয়া এবং ওই রাজাই যে আপনার হারিয়ে যাওয়া সন্তান অভিরাম, এ বিষয়ে আর কোনো এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। না তুমি দিগন্তদা তুমি অনেকক্ষণ আগে এসে অনেকক্ষণ আগেই আমি এসেছি। তোমাদের ফ্যামিলির তোমাদের এই ফ্যামিলির মর্মান্তিক কাহিনীগুলো আমি শুনছিলাম। ভয়েস মল্লিক যে এত বড় মহেশ মল্লিক যে এত বড় ক্রিমিনাল ভাবতেই আমি পারিনি আমি তা ভাবতে পারি। সেসব কথা তুমি ছাড়। সেসব হ্যাঁ এখন এই সমস্ত কথা থাক কিন্তু রাজা কোথায় দিগন্তদা? কিন্তু রাজা কোথায় দিগন্তদা? রাজা নাকি পুলিশের খবর রাজা নাকি পুলিশের কবল থেকে সে নাকি লকআপ খুলে সেখান থেকে পালিয়ে গেছে। ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাসের হাত থেকে পালিয়ে যাওয়া ইন্সপেক্টর দিগন্ত বিশ্বাসের হাত থেকে পালিয়ে যাওয়া এত সহজ নয়। এত সহজ কথা নয়। তুমি রাজাকে পালিয়ে যাও আমি রাজাকে পালিয়ে যেতে সাহায্য করেছি। বাবু দারোগা বাবু কি বলে তুমি রাজাকে তুমি রাজাকে হ্যাঁ দুর্গা হ্যাঁ দুর্গা, হ্যাঁ জানি আইন হয়তো আমাকে জানি আইন হয়তো আমাকে বেইমান বলবে। বেইমান বলবে, কিন্তু আমি কাটা দিয়ে কিন্তু কিন্তু আমি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাই। আর সেই জন্যই তো আর সেই জন্যই তো ভয়েস মল্লিকের মোকাবিলায় মহেশ মল্লিকের মোকাবিলায় আমি রাজাকে আমি রাজাকে এগিয়ে দিয়েছি। না ইন্সপেক্টর না ইন্সপেক্টর না এই রাজা যদি সত্যি আমার অবিরাম হয় ওই রাজা যদি সত্যি আমার অবিরাম হয় তাহলে তাকে আপনি নষ্ট তাহলে তাহলে তাকে আপনি নষ্ট করে দেবেন না ইন্সপেক্টর। আমার কাছে ফিরিয়ে দিন আপনি তাকে আমার কাছে ফিরিয়ে দিন ইন্সপেক্টর। আমি আপনার হাত জোর করে অনুরোধ করছি ইন্সপেক্টর। ছি, 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 ছি। এ কি করছেন এ কি করছেন কাকাবাবু? কাকাবাবু কাকা বাবু আপনি আপনি মানে তুমি আমাকে মানে তুমি আমাকে এই দিনে সে ছোট্ট দিগন্তকে আপনি সেদিনে কাকাবাবু সেই ছোট্ট দিগন্তকে আপনি চিনতে পারলেন না কাকাবাবু? দিগন্ত মানে তুমি আমারই তাহলে তুমি আমারই বন্ধু সেই লেফটেন্যান্ট করলেন গৌরব বিশ্বাসের ছেলে। হ্যাঁ কাকাবাবু। আমার কার্গিল যুদ্ধে শহীদ হয় বাবা কার্গিল যুদ্ধে শহীদ হন, সেই যুদ্ধে মাও মারা যান সেই যুদ্ধে মাও মারা যায়। আর আমি মামার বাড়িতে কোনো রকম মানুষ আর আমি মামার বাড়িতে কোনো রকম মানুষ হই। বাবু আপনি তো তাহলে আমাদের নিজেদের লোক হ্যালো বাবু, আপনি তো তাহলে আমাদের নিজেদের লোক। আপনি আমাদের বাঁচান বাবু আপনি আমাদের বাঁচান দারোগা বাবু। আমার ফ্যামিলির ভালো মন্দের দায়িত্ব আমার ফ্যামিলির ভালো মন্দের দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিলাম দিগন্ত। আমি আপনাকে কথা আমি আপনাকে কথা দিলাম কাকাবাবু। ভয়েস মল্লিকের সমস্ত তথ্য মহেশ মল্লিকের সমস্ত প্রকৃতির কাহিনী তাকে দেখুন আমি তাকে সাজা দেব। তার আগে চলো দিগন্ত তার আগে চলো দিগন্তদা আমরা সবাই মিলে ছুটে যাই আমার স্বামীর সন্ধানে। তুমি ছুটে চলো সেই রাজার সন্ধানে। আর আমি তোমাকে এখানে নিয়ে যাবো। আর আমি তোমাকে এখানে এইভাবে অযথা এইভাবে অযথা এখানে রাখবো না। আজই আমি তোমাকে নিয়ে যাবো আজ আমি তোমাকে নিয়ে যাবো। আর কি করে সম্ভব তা কি করে সম্ভব রয়েছে? পরমের সঙ্গে যে আমার এখনো ডিভোর্সই হয়নি। আর ডিভোর্স না হলে তুমি আমাকে বিয়ে করবে কেমন করে? বোকামে। আমি শুধু একশো- আরে স্বামী স্ত্রী কি এক করে তাহলে ডিভোর্স হয়ে যায়? তাহলে তাহলে তুমি আমার কাছে গিয়ে থাকবে তার কাছে কি থাকবে? যতদিন না তোমাদের ডিভোর্স হচ্ছে আরে যতদিন না তোমাদের ডিভোর্স করছে আমি 5 স্টার হোটেল ততদিন আমি তোমাকে 5 স্টার হোটেলে রেখে দেবো। কিন্তু কিন্তু আর কোনো কিন্তু নয় আরে এক
গরমকে আমি ওভার ডিউটি গরম কেন আর ডিউটি দিয়ে গেছে। কারখানায় আটকে রেখেছি। কারখানা আটকে রেখেছে। এটাই আমাদের পালানো। এটাই আমাদের হচ্ছে পালানোর মোক্ষম সুযোগ। চলে এসো দাঁড়িয়ে। চলে এসো না। তাই চলো মহেশ দা। হ্যাঁ তাই চলো মহেশ দা। আজ আমি আমার স্বামী আজ আমি আমার স্বামী সংসার ছেড়ে তোমার হাতুড়ে নতুন জীবনের পথে পা বাড়ালাম। দাঁড়াও লাভলি দাঁড়াও। এ কি? তুমি তুমি মাত্র 5টা মিনিট মাত্র 5টা মিনিট আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। কি ব্যাপার করো? কি ব্যাপার বলো? ডিউটিতে থাকে কি? আরে ডিউটিতে ফাঁকি দিয়ে তুমি চলে এসেছো। আপনার ডিউটিকে আপনার ডিউটি চেয়ে জীবনের শেষ আমার জীবনের শেষ কর্তব্যটুকু পালন করতে আমি এগিয়ে এসেছি। তাই তো আজ আমি তাই তো আজ আমি আপনার চাকরিতে রিজাইন দিয়ে আমার শেষ কর্তব্য। আমার শেষ কর্তব্যটুকু আমি পালন করতে এসেছি। কিন্তু কি এমন কর্তব্য কিন্তু কি এমন কর্তব্য যার জন্য তুমি চাকরি যার জন্য তুমি চাকরি রিজাইন পর্যন্ত দিয়ে চলে এলে? মানুষ একজন মানুষ শুধুমাত্র আমাকে ভালোবেসে শুধুমাত্র আমাকে ভালোবেসে তার আত্মীয়-স্বজন তার আত্মীয়-স্বজন, বাবা মা সকলকে ছেড়ে দিয়ে একটা বছর আমার পাশে থেকেছে। পুরো বছর আমার সঙ্গে থেকেছে। আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছে। আজ আমাকে ছেড়ে চলে যাওয়া আজ আমাকে চলে যাওয়ার সময় আমাকে শেষ বিদায় জানানো শেষ কি বিদায়টুকু জানানো কি আমার কর্তব্য নয় স্যার? কি বলবে? কি বললে? আমি জানি আপনি আমি জানি না আমি জানি আজ আর তুমি আমায় আজ আর তুমি আমাকে এতটুকু ভালোবাসো না, আমি তো তোমাকে সেই আগে কিন্তু আমি তো তোমাকে সেই আগের মতনই ভালোবাসি। আর সেই জন্যই তো আর সেই জন্যই তো আমাদের কারণায় অভাবের তাড়নায় যে গহনাগুলো আমি বন্ধ আমি বন্ধক রেখেছিলাম সেইগুলো আমি ছাড়িয়ে নিয়ে সেগুলো আমি ছাড়িয়ে নিয়ে হাতে তুলে নিয়ে এসেছি। তুমি আমার আমার গয়না তুমি আমাকে বেশি পারো আরে ওর কথা তুমি কান দিও না তো লাগবে। ও তোমাকে ও তোমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে না চায়। স্যার না না স্যার না, আমি কাউকে কোনো ব্ল্যাকমেল করতে আসিনি, আপনাদের দুটি জীবনে বরং আপনাদের দুটি জীবনের মেলবন্ধন মেলবন্ধন ঘটিয়ে নিজের জীবনটা নিজের জীবনটাকে আমি ব্ল্যাক লিস্টে ফেলে দিতে এসেছি। যাও আপনি যাও যাও লাভলি যাও। আমি তো ভিখারির কুড়ে ঘরে আমার মতো ভিখারির কুড়ে ঘর ছেড়ে অপরন্ত সুখে অপুরন্ত সুখের রাজপ্রাসাদে গিয়ে রাজ রানী হয়ে থাকবে। যাও, আমি তোমায় হাসি মুখে আমি তোমাকে হাসি মুখে বিদায় জানাচ্ছি, হাসি মুখে। চলে এসো লাভলি। ওরা অভিনয় দেখে ওর ওই অভিনয় দেখে আমার সঙ্গে চলে এসো আমার সঙ্গে চলে এসো। দাঁড়াও শয়তান মহেশ মল্লিক, এই পরিবারে এই পরিবারের মান সম্মান এই ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছো। এই বাড়ির বউকে যে ফসল নিয়ে পালিয়ে গেছো, তোমার কিছু যেতে দেবো না শয়তান, কিছুতেই না। ওদেরকে যেতে দে শুভ। ওদেরকে যেতে দে, শুভ, ওদেরকে যেতে দে। না দাদা না, অভিমানের বসে অভিমানের বসে নিজের অধিকার নিয়ে তুমি নিজের অধিকারকে নিয়ে তার সাথে আপোষ সব তুমি আপোষ করবে না। ওদিকে তুমি জোর করে আটকে এই বউকে জোর করে আটকে রাখো, প্রয়োজনে তোমার অবাধ্য শাস্ত্রের থেকে শাসন করে দাদা। আর আমি এই আমি শয়তানকে বুঝিয়ে দিতে চাইছি অন্যের ঘর হওয়াটা কতটা কঠিন এবং ভয়ঙ্কর হতে পারে। তবে মহেশ মল্লিকের হাত গায়ে হাত তোলার পরিণাম কতটা ভয়ঙ্কর হয় ছোট ভাই এবার বুঝতে পেরেছো তো ভাইয়া? চলে এসো লাভলি। কুইক, কুইক। হলো রে ভাই এ কি হলো রে ভাই? এর চেয়ে যদি আমি মরে যেতাম এর চেয়ে যদি আমি মরে যেতাম। না দাদা না না দাদা না, তোমাকে বেঁচে থাকতে হবে তোমাকে কি বেঁচে থাকতে হবে দাদা। তুমি 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 কথা দাও দাদা। বাবা বাবা বাকি তুমি তুমি ফিরে আনবে দাদা। তুমি 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 কথা দাও দাদা, তুমি কথা দাও। মা বাবা ফিরে যখন তোর খোঁজ করবে ফিরে যখন তোর কথা বলবে, আমি ওদেরকে কি তখন বলবো আমি ভাই ওদেরকে কি জবাব দেবো রে শুভ? তুমি বলবে তাদের শুভম তাদের শুভ নিজের ভাগ্যের সন্ধান করতে নিজের বাক্যের সন্ধানের করতে গিয়ে বহু দূর দেশে অনেক অনেক দূর দেশে চলে গেছি। আর কোনদিন ফিরে আসবে না।
মার সেখানে গিয়ে দুই বোন আয়না ধরেছিল বায়না ধরেছিল যে হাতে উল্কি দিয়ে টিসু রাখবে। সেই মতো আমি ওদের দুই সেই মতো আমি তোদের দুই বোনকে সত্যিটা কিছু না আমি টিসু রেখে দিয়েছিলাম। তারপর তারপর হঠাৎ এক কালবৈশাখী ঝড় উঠলো তারপর হঠাৎ এক কালবৈশাখী ঝড় আর উঠলো। সেই কাল সবকিছু ওলটপালট হয়ে আমার মেয়েকে এগিয়ে নিয়ে চলে গেল। সে কি? কিন্তু আজ তোমার হাতে আঁকায় চিঠি থেকে তাই তোমার হাতে রাখা ত্রিশূলটা দেখে আজ আমার চোখে আমার মেয়ের কথা মনে পড়ে যাচ্ছে। বলো না মা কে তুমি বলো না মা, কে? তা তো আমি জানি না, তবে আমার নাম চুমড়ি আর আমি ওই বস্তিতে থাকি। আরে কঠিন প্রশ্নের উত্তরটা আর এই কঠিন প্রশ্নের উত্তরটা একমাত্র দিতে পারে আমার দাদা। নিজেদের নিজেদের রক্তকে যখন নিজেরাই চিনে নিয়েছে এনারা নিজেরা কিনে নিয়েছে আমার এত আপত্তি কিসের তখন জন্য? তোমার এত আপত্তি কিসে গো মেয়ে? মানে আমি না মানে আমি তুমি কি এখনো বুঝতে তুমি কি পারছো এখনো বুঝতে পারলে না ওই মাকড়াটা যে ওই মাগরাটা তোমার আসল দাদা নয়? তা যদি হতো তা যদি হতো সে কিন্তু তোমায় এমন বাজে ধান্দা তাহলে লাগতো না। সে কি তোমায় এমন বাজে ধাঁধায় নামাতে পারতো? তুমি কে গো বাছা কিন্তু তুমি কে বাচ্চা? আমি হিজড়ে গো মাসিমা, আমি হিজড়ে হিজড়ে পরিচয়টা শুনে পরিচয়টা শুনি তাই না আমার উপরে ঘৃণা হয়ে গেল, তাই না? এই সমাজে তাই এই সমাজ তাই ভাবে। তবু আমি ভগবানকে তবু আমি ভগবানকে ধন্যবাদ জানিয়ে বলছি, ওগো ঠাকুর, তুমি কতই না করুণাময়। এদের মতো সুস্থ মানুষ তুমি এদের মতো সুস্থ মানুষ না করে আমাকে তুমি হিজড়ে সেজে এই পৃথিবীতে পাঠিয়েছিলে বলে এদের মতো সন্তানের নাতি খেয়ে আমাকে পথে পথে ভিক্ষে করতে হয়নি। কি তুমি কি বললে? ওদের সন্তান ওদেরকেই পথে নামিয়েছে। হ্যাঁ রে মা হ্যাঁ রে মা, হ্যাঁ আমাদের ছেলে আমাদের আমাদের ছেলে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে রে মা। কি হয়েছে গো বাবু তাতে কি হয়েছে গো বাবু, তাতে কি হয়েছে? তোমার যখন এই ঝুমরি নকল করে তোমার যখন ওই ঝুঁকির নকল পরিচয়টা মুছে দিয়ে তোমাদের গৌরীর আসল পরিচয়টা যখন দিয়ে দিলে তখন তোমাদের এই তখন তোমাদের এই গৌরী তো গৌরী তো তোমাদেরকে এবার মাথায় করে তুলে রাখবে। কি গো মেয়ে কি গো মেয়ে, রাখবে না? না না গৌরী শুধুমাত্র এই শুধুমাত্র এই উল্কি চিহ্নটা দেখে এতে কি প্রমাণ হয়ে যায় না আমি ওনাদের মেয়ে? এর থেকে আরো প্রমাণ চাই, প্রমাণ। আমার জামাই হয় আমার জামাই হয়, ওর কোনো ক্ষতি করতে ওই চাই কোনো ক্ষতি করতে চাইলে তোকে আমি হুঁশিয়ার হুঁশিয়ার! আপনার জামাই হোক আর যাই হোক, এখনো সালা আমার শিকার। আয়, 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 তোকে সালা আমি ভগবানের কাছে পাঠিয়ে দেবো, আয়। কবে? কবে তুই মন পাগলা? মার! দেখি চুপ ব্যাপার তাজ্জব ব্যাপার। সালা হিজড়ের হাতে পিস্তল, হ্যাঁ? এই যে নয় রে আজকে আমি হচ্ছি সালা দিকে। ডক্টর রজত গুপ্তা। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট আমি ওনার অ্যাসিস্ট্যান্ট কৌশিক দত্ত। বয়স মল্লিক অপারেশন ভাইস মন্দিরের উপরে শিকার কতদূর পর্যন্ত গজিয়েছে কতদূর পর্যন্ত শিকড় করেছে আমি তদন্ত করতে আমি পছন্দ করতে আমি হিজড়ের সাথে নিজের সন্তানের ধরেছিলাম। এখন বল বল, কে ভগবানকে ফোন করবে কে ভগবানকে খুন করেছিল? বল, বল, বল,
আজ আজ আমি তোকে সত্যি কথা বলছি রে বোন, তুই আমার নিজের বোন নস। তুই আমার নিজের বোন নস রে বোন। তুই আমার নিজের বোন নস। আমার বাপুজি ছোটবেলায় তোকে একটা চড়কের মেলা থেকে তুলে এরপরেও কি তুই অস্বীকার করবি মা? এখনো তুই আমাদের কাছে মুখ ফিরিয়ে আরে, এখনো তুই আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে থাকবি মা? যদি মা আয় রে আমার কাছে আয় মা, বল তোকে আমি মেয়েদেরকে অবজ্ঞা করো, তারা তাকিয়ে দেখো, আরো তাকিয়ে দেখো, তারা সচক্ষে তাকিয়ে দেখো। চোখে তাকিয়ে দেখো। মানে ছেলে নয় গো, ছেলে নয়। ছেলেরা নয় গো, ছেলেরা নয়। মায়ের মর্ম শুধু মেয়েরাই বোঝে। মায়ের বাবা মায়ের মর্ম শুধু মেয়েরাই বোঝে গো, মেয়েরাই বোঝে। সে মেয়েই যখন শ্বশুর বাড়িতে যায়, আবার সেই মেয়েই যখন শ্বশুর বাড়িতে যায়, তখন সে তার শাশুড়ি তখন সেটা শ্বশুর শাশুড়িকে কুকুরেরও অধম করে দেখে। বলো, আমি এসেছি বাবা, আমি এসেছি বাবা, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আমি তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কিন্তু এই চোরটাকে ফিরিয়ে নিয়ে গেলে কিন্তু এই চোরটাকে ফিরিয়ে নিয়ে গেলে বাবা যদি সম্মান আমি হবে না তো বাবা। তোর বাবা সম্মান আনি হবে না তোর। আমরা ও বাড়িতে ফিরে গেলে তোর বউ আমার বাড়ি ছেড়ে চলে যাবে না তো? চলে গেছে নয় বা চলে গেছে। বয়স মল্লিকের হাত মহেশ মল্লিকের হাত ধরে সে আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। আর তোমাদের শুভ আর তোমাদের শুভ কি হয়েছে শুভ কি হয়েছে শুভমের বল? কি আগে তোমরা কাজ করো, তারপর তোমাদের আমি সব বলবো এক এক করে।
মহেশ মল্লিককে ধরার আরেক মাত্র তো সকলে স্যার এবার আসুন এবার আসুন সরকার মহেশ মল্লিককে ওই শয়তান মহেশ মল্লিককে ফাঁদে ফেলতে একটা নতুন আমরা একটা নতুন নাটক সৃষ্টি করব আর সেই নাটকের নাম হবে মহিষাসুর মর্দিনী। Ladies and gentlemen, আজকের এই আজকের এই সুন্দর সম্মানী সন্ধ্যায় এই ভোরের মুনলাইটে সমস্ত অতিথিকে নৃত্য এবং সুরের মূর্ছনায় বহিত করতে হচ্ছে মিস নবাগত মিস তানিয়া। অসভ্যের মতো এই লোকটা অসভ্যের মতো এই লোকটা যাতা বলছে আমাকে না। কি যাতা বলছে মহেশদা? খুবসুরত চিড়িয়া মাল। খুবসুরত চিড়িয়া মাল। এসব কি এসব কি? মালই তো আরে মালই তো তোমার মতো ডক্কা মালের দাম তোমার মধ্যে ডক্কা মারের দাম 3 লাখ টাকা 3 লাখ টাকা। 3 লাখ টাকা? इसमें पूरा 3 लाख है। Thank you, thank you, thank you. বেইমান বেইমান?
বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতক শয়তান! আমাকে বিয়ে করার লোক দেখিয়ে এখানেই রে আমাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। বিয়ে 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 এই মহেশ পণ্ডিত কি এই মহেশ বললে কি এতই বোকা? যে একটা সামান একটা সামান্য 2 নম্বরই মালকে নিয়ে বিয়ের বাসর সাজাবে বিয়ের বাসর সাজাবে। মহেশদা মহেশদা! মাল হ্যান্ড ওভার করে গেলাম স্যার আরে মাল হ্যান্ড ওভার করে গেলাম স্যার যে আমার অনেক দিনের সাথ ছিল আমার অনেক দিনের সাথ ছিল এই টাকা দিয়ে স্যার, সেই স্যার এই টাকা দিয়ে আমি পূরণ করি। দেও না মহেশদা যেও না, যেও না মহেশদা, যেও না। আমাকে একা রেখে চলে যেও না। কোথায় যাবি রে শয়তানি, কোথায় যাবি? অন্যের ঘরটাকে ভেঙেছিস, নিজের জীবনটাকে ছাড়খাড় করে তুই ভেবেছিস এখান থেকে পালিয়ে গিয়ে নিস্তার পেয়ে যাবি। না রে শয়তানি না, তোকে এত শিগগিরই আমি এখান থেকে পালিয়ে যেতে দেব না। কে? কে তুমি? ভালো করে চেয়ে দেখ আমি কে। দুর্গা? হ্যাঁ হ্যাঁ, আমি দুর্গা। কেন? তোমাদের এই মিথ্যে ষড়যন্ত্রে আমি তোমাদের এই মিথ্যা ষড়যন্ত্রে শিকার হওয়া শিকার হওয়া দিগন্ত আমি অন্যায় করেছি দিগন্ত, আমি অন্যায় করেছি। আমি স্বীকার করছি। সেদিন আমি মিথ্যে নাটক করে আমি তোমাদের বিয়েটা ভেঙে দিয়েছি। কেন রে শয়তানি, কেন? আমরা তোর কি ক্ষতি করেছিলাম? আমার মা বাবাই বা তোর কি ক্ষতি করেছিল? কেন? কেন তুই আমাদের জীবনটাকে এভাবে নষ্ট করে দিয়েছিস? এই নাও তুমি। আমার মেরে ফেলো ঠাকুরজি ওর আমাকে মেরে ফেলো ঠাকুরজি। কলমকে নিয়ে আমি এই কলঙ্কিত মুখ দিয়ে আমি আর বাঁচতে চাই না। স্যারজি এই স্যারজি, দিয়ে আমাকে 2 নম্বরই নোট দিয়ে, জাল নোট দিয়ে একই 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 স্যার দিগন্ত পুলিশ অফিসার দিগন্ত আর দুর্গা আর দুর্গা, তোমরাই তাহলে চক্রান্ত করে তোমরা তাহলে চক্রান্ত করে হ্যাঁ রে স্যার হ্যাঁ, হ্যাঁ রে শয়তান, হ্যাঁ। আমরা যদি চক্রান্ত না করতাম তোর পাশ থেকে এই মেয়েটার জীবনটা আমরা কিছুতেই বাঁচাতে পারতাম না। তোরাও বাঁচবে না দুর্গা আমার ইয়ার আসবে না দুর্গা, আমার সঙ্গে বেইমানি আমার সঙ্গে বেইমানি। গুলি করে মারবো। তুই মর তার আগে তুই মার। যা, মেন মে চাইছি তো। এবার তোর আমার এবার তোর আমার দিঘা থেকে গুলিবার হল ও মাই গড ও মাই গড ও মাই গড, পুলিশের পুলিশ শেষ। এই পালায় এই পলাশ, আর বাঁচ। ওকে হাসপাতালে নিয়ে যা। আমার কপালে নেই বাবা। তাই এই সংসার ছেলে আমি তাই তো আমি সংসার ছেলে অনেক
শুটিং হবে কখন? সত্যি তো এ হবে কখন? শুটিং হবে না। শুটিং হবে না কেন স্যার? মুম্বাই থেকে আমার প্রডিউসার মুম্বাই থেকে প্রডিউসার আমাকে ফোন করে বলেছেন আমাকে ফোন করে বলেছে শুটিং সেখানে হবে। রুটি সেখানে হবে তাই তাই লক্ষ্মী সরস্বতী আর দুর্গাকে নিয়ে লক্ষ্মী সরস্বতী দুর্গাকে নিয়ে এখনই আমাদের মুম্বাই চলে যেতে হবে। এখন আমাদের মুম্বাই চলে যেতে হবে ওদেরকে এখনই তৈরি হতে বলো। ওখানে এখনই তৈরি হতে পারো না মানে বলছিলাম স্যার শুটিং না হলে শুটিং না হয় না হোক মেকআপটা যখন হয়ে গেছে কিন্তু মেকআপটা যখন হয়ে গেছে একটা ড্রেস তখন একবার স্টেজ রিহার্সালটা করে নিলে কেমন হয়? কি পাগলের মতো কথা বলছো? আরে কি পাগলের মতো কথা বলছো তুমি? তোমার এখন মহিষাসুরের মেকআপই হলো না। আমার এখন মহিষাসুর মেকআপই হলো না। তুই তো কলির মহিষাসুর নিকাবে তোরটার হয় একই তোমার লক্ষ্মীর মেকআপ নিতে বলা হয়েছিল না? তোমাকে লক্ষ্মীর মেকআপ নিতে বলা হয়েছিল না? তোমার হাতে লক্ষ্মী ঝাঁপির বদলে তা তোমার হাতে লক্ষ্মীর ঝাঁপির বদলে হ্যাঁ অস্ত্র কাট আমি হচ্ছি কলির মহিষাসুরকে বধ করব তাই তো ছাপি ছেড়ে হাতে তুলে নিয়েছি অস্ত্র তার আগে তোর মুন্ডুটা আমি কাটবো সামান্য একটা বস্তির মেয়ের এত স্পর্ধা। আমার একটা বস্তির মেয়ে এত বড় স্পর্ধা চাপ! আমি বস্তির মেয়ে নই আমি বস্তিতে মানুষ হলেও দুর্গার আপন বোন নাম আমার গৌরী হ্যাঁ, মহামায়া আত্মা শক্তির আরেক নাম গৌরী তাই তো আমি তোর মুন্ডুটা আগে কেটে আমি তোর হাতে নেব হুঁশিয়ার গৌরী আমার মুন্ডু কাটবার আগে আমার মুন্ডু কাটবার আগে তোর হাতটা ছিঁড়ে নেবো। আমি তোর হাতটা কিন্তু ছিঁড়ে দেবো তার আগে আমি তোমার হাতটা কেটে নেব আরে লাভলি তুমি এইভাবে বলতে হবে। তুমি এইভাবে পড়তে হাতে আমি যে কলির সরস্বতী আমি যে কলির সরস্বতী অসুর সাহেব তাই তো তোমাদের মতো অসুরদের সাথে লড়তে আজ কলির সরস্বতী ছেড়ে আজ বিনা ছেড়ে ভর্তির হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। কলির লক্ষ্মী সরস্বতী দুটোকেই আজ আমি কলির লক্ষ্মী সরস্বতী দুটোকে আজ আমি নিধন করবো। নিধন কর তার আগে তোর মতন শয়তানকে এই দুর্গার ত্রিশূলে আজ ধ্বংস করব কারণ তোদের মতন মহিষাসুরকে ধ্বংস করব